বাবু পিছনে ও পিছনে সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা দুজন সভ্য ব্যক্তিত্বকে বরণ করে নেব। বরণ করে নেবেন মন্দির কমিটির অন্যতম সদস্য মাননীয় সোমনাথ রায় মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে ব্যাস পরিধানের মধ্য দিয়ে আমরা বরণ করে নেব আমাদের প্রাক্তন সাংসদ লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় দীনেশ ত্রিবেদী মহাশয়কে। এরপর মেমন্টো দিয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি মাননীয় দীনেশ ত্রিবেদী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব ভারতের সংসদের অন্যতম সদস্য ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। বরণ করে নেবেন সোমনাথ রায় মহাশয় মন্দির কমিটির পক্ষ থেকে। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মন্দির কমিটির পক্ষ থেকে মাননীয় সোমনাথ রায়। 41তম এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে, কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি। পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না, তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হয়। পুলিশ প্রথমে রাজি হয়নি, তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে 1 কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য। যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করা হয়, পুলিশ ঘুষি মারে। আমরা রাস্তা অবরোধ করি, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে পুলিশ কর্মী এই কাজ করেছে, বিনা প্ররোচনায় আমার কর্মীর মাথায় লাঠি আঘাত দিয়েছে, তার এনকোয়ারি হবে। ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে, এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে। আমরাও দেখতে চাই, নচেত আমরা হারা করব। দেখুন, আধার তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএমের ব্রিগেড চালু হচ্ছে। বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, তখন ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না। ওখানে তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে, কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের 5 পয়সার লিডার নয়, এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা যদি 5 পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি, আমাদের 5 পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই। ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল। চলুন। চোর চোর তো পুলিশকে গালি দেবে, চোর বলবে পুলিশ ভালো কাজ করছে, চোর তো পুলিশকে গালি দেবে। গালাতেই পারে। ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু?